আমার এই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। গত দুদিন ধরে আমাদের এখানকার ওয়েদারটা খুবই ভালো ছিল, আজকে আবার অনেক মেঘলা দেখা যাচ্ছে। যাই হোক, মেয়ে উঠে গেছে, তো মেয়ের জন্য ডিম টোস্ট করছি। সাধারণভাবে খেতেই ও পছন্দ করে, পেঁয়াজ টমেটো এসব দিলেও খেতে চায় না। ও যেভাবেই পছন্দ করে ওকে সেভাবেই দেওয়া হয়, ও খুব ভালোবেসে খায়। ডিমটাতে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর ব্রেডগুলোকে ফেটানো ডিমটা এপাশ ওপাশ মাখিয়ে নিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। মিঠাই এরকমটাই নর্মাল খেতে খুব ভালোবাসে। ডিম টোস্টটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব, কেননা এত বড় পিসও ধরে খেতে পারে না। যতটা ছোট করা যায় ততটাই ছোট করে দিই। মিঠাইয়ের সকাল সকাল হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পরপরই খিদে পেয়ে যায়, তো ও ডিম টোস্টের জন্য ওয়েট করছে। মিঠাইয়ের একটা বড় গুণ আছে, ঘুমের থেকে উঠেই জল খেয়ে নেয়। জল খাওয়ার আগে আর কিছু খাবে না, জল খেয়ে তারপরে খাবে। ও খেতে থাকুক, ততক্ষণে আমি যাই রান্না কি করব সেটার জোগাড় করতে হবে। যে মাংসটা আজকে রান্না হয়েছে সেটা আগে থেকে ফ্রিজে ম্যারিনেট করা ছিল, তো সেটা রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি, তো ডেকোরেশন হচ্ছে। এই মাংসটা ছিল কষা মাংস, আর একদম অন্য রকম একটা রান্না, যেটা ভিডিও আমি করতে পারিনি। তো অন্য কোনো সময় যদি সেটা করি অবশ্যই রান্নার পুরো ভিডিওটা আমি দেখাবো। মাংসটা যখন রান্না করা হয় তখন মনে পড়ে গেছে আলু তো দেওয়া হয়নি, তো কি করা যাবে, তো আলু দিলে একটু ভালো লাগতো, সেটা মনে করে আলুগুলো এভাবে কেটে তারপর ওর কষানো মাংসের উপরে দিয়ে ঢেকে দিয়েছিল, তো এগুলো সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, ওটা ছিল আমাদের রান্না। মাংস মিঠাই খাবে না ওটা, তো ওর জন্য ব্রোকলি আর আলু গাজর এগুলো দেওয়া হচ্ছে, তার ভিতরে একটু চিকেন দেওয়া হয়েছে। চিকেনটা সাধারণভাবে একটু নুন মাখিয়ে তারপর ভাজা করা হচ্ছে, আর কিছুই না, খুব সিম্পল। যে সবজিটা রান্না করা হচ্ছে ব্রোকলি আলু ও গাজর দিয়ে, এই মাংসটা ঠিক তাতেই দেওয়া হবে। যে সবজিগুলো সিদ্ধ করা হচ্ছিল সেগুলো আলাদা করে রেখেছি, ব্রোকলি আর কয়েকটা রসুন ভাজাও করে নিয়েছে। আর এখানে আছে সেই ফুলকপির সেই ডাঁট, আমি বেছে সুন্দর করে কেটে দিয়েছি, তো রসুনগুলো দিয়ে দিল। আর সেই মাংস যে ভাজাটা হচ্ছিল তার ভিতরে রসুনগুলো দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছে, শুধু ব্রোকলি বাদে। ব্রোকলিটা পরে দেবে, কারণ ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য। তেলে ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নিয়েছে, যেহেতু চিকেনটা হয়ে গেছে কমপ্লিট করে সুন্দর করে ভাজা করে নিয়েছিল। এবার ব্রোকলিগুলো দিয়ে দিয়েছে, ব্রোকলিগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন আমি বেশি করে জলে নুন দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরও এখন হালকা করে একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছে। এবার ঢেকে দেওয়া হলো, ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। তো ঢাকনা তুলে দেখে নেব কী অবস্থা। জল কিছুটা গলেছে, এই রান্নাটায় পুরোপুরি জলও থাকবে না আর একেবারে শুকনোও হবে না, তো সেরকমটাই হবে। আমাদের রান্না প্রায় কমপ্লিট, আমাদের রান্না হয়ে গেছে। আর এদিকে আমরা যেহেতু এগুলো ভাতের সঙ্গে খাবো, অন্যদিকে ভাতগুলো বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, তো চলুন এবার খেতে যাব। প্লেটে ভাত নিয়ে নিয়েছি, এবার সবজিগুলো নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর খুব পারফেক্টভাবে রান্নাটা হয়েছে। আর এটা হচ্ছে মাংস, যে মাংসটা একদম সিম্পলভাবে রান্না করেছে। এই রান্নাটা একদম ভিন্নভাবে রান্না করা হয়েছে, তো দারুণ টেস্ট হয়েছে খেতে। এইভাবে এই রান্নাটা আমি প্রথম খাচ্ছি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।